আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। পয়গম্বর জান, উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। মায়ের নবী আসতেছেন ষষ্ঠ আসমানে, পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মুসা কয়, ও মায়ের নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে চায়। মায়ার নবী খুশিতে বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা এই কথা শুনে অবাক হয়ে গেছে, কেমনে সম্ভব? 50 ওয়াক্ত নামাজ আদায় করা তো কোনোভাবেই সম্ভব না। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা তো এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছে যেয়ে তাড়াতাড়ি নামাজ কমায় নিয়ে আসেন, নামাজটা একটু কমায় নিয়ে আসেন, নতুবা আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব হবে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুসার কথা শুনে আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ আপনি আমার উম্মতদের জন্য একটু নামাজ কমায় দেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত নামাজ কমাই দিলাম। জবান খুলে বলেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাই দিলে কয় ওয়াক্ত থাকে? 40 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। মায়ার নবী আসতেছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আসতেছেন, পয়গম্বর মুসার সাথে আবার ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমায় দিলেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার 50 থেকে 10 ওয়াক্ত কমায় দিয়ে এবার 40 ওয়াক্ত করে দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, ও আল্লাহ, পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি একটু আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবারও আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন, আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতেরা তো এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক, আপনি আমার উম্মতদের জন্য একটু নামাজ কমাই দেন। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ ছুঁই না। এবার আল্লাহ পাক 40 থেকে আবারও 10 ওয়াক্ত কমাই দিলেন। 10 ওয়াক্ত কমাই দিয়া 30 ওয়াক্ত নামাজ দিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। মায়ার নবীকে পয়গম্বর মুসা ষষ্ঠ আসমানে আবারও সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? 10 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত রাখলেন? মায়ার নবী কয়, ও কালিমুল্লাহ, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা আবারও কয়, এবারও কয়, ও পয়গম্বর, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়বে না, ঠিক মতো আদায় করবে না। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, পড়বে না। আপনি আবারও আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর দরবার থেকে নামাজ কমায় নিয়ে আসেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বারবার মুসা বারবার আল্লাহর দরবারে কেন পাঠায়? 50 দিলেন, সেই থেকে 40, 40 থেকে 30, 30 থেকে
20 থেকে 10, সর্বশেষ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। তারপরেও আল্লাহর দরবারে কেন পাঠাইতেছেন? আল্লাহর দরবারে কেন নামাজ কমানোর জন্য পাঠাইতেছেন? এরে নবীর উম্মত, এই প্রশ্নের জবাব তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ পাক জানায় দেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, অন্য কেউ নয়। ঠিক আস্তে কইবেন না, জোরে কন। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এই কথার মধ্যে, এই মতের মধ্যে কারো কি কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব আছে? একজন নাস্তিককে আপনি প্রশ্ন করবেন, নাস্তিক আল্লাহকে অবিশ্বাস করতে পারে, সব কিছু অবিশ্বাস করতে পারে, কিন্তু এই কথা ও বিশ্বাস করতে, এমনকি বলতে বাধ্য যে আল্লাহ ছাড়া আমাকে কেউ সৃষ্টি করে না। একজন বিধর্মীকে প্রশ্ন করবেন, বিধর্মী অন্যান্য দেবতা গ্রহণ করতে পারে, ঈশ্বর গ্রহণ করতে পারে, কিন্তু এক কথাই বলবে সৃষ্টিকর্তা অন্য কেউ না। তিনি কেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, আমাদের পূর্ববর্তী বাপ দাদা যারা ছিলেন, ময় মুরব্বীরা যারা ছিলেন, তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না? এই কথাটা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এই কথার মধ্যে কারো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নেই। কেন সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে আল্লাহ ডেকেছেন। আল্লাহ এখানে শুধুমাত্র মুসলমানদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই, ডেকেছেন সমস্ত মানুষদেরকে। সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, সম্বোধন করে বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, এমনকি ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা যারিয়াতের মধ্যে আরো স্পষ্ট করেছেন। আপনারা এই আয়াতখানি শুনতে শুনতে, তেলাওয়াত শুনতে শুনতে আপনাদের অনেকের মুখস্থ হয়ে যেতে পারে। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহ পাঠাই নাই, সৃষ্টি করি নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক ঠিক। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা বলে না, বলেন না, জোরে বলেন। সন্দেহ আছে? নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, বান্দা তোমরা হজ করো, হজের মধ্যে সেজদা নাই। তোমরা যাকাত দাও, যাকাতের মধ্যে সেজদা নাই। তোমরা কালিমা পড়ো, কালিমার মধ্যে সেজদা নাই। রোজা রাখো, রোজার মধ্যে সেজদা নাই। শুধুমাত্র কেবলমাত্র নামাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সেজদা দিয়েছেন। আল্লাহ পাক সেজদা দান করেছেন শুধু নামাজের মধ্যেই।
এই বান্দা নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিবে। সিজদা এমন একটা পাওয়ারফুল সম্পদ, যে সম্পদ বান্দা আমল করতে পারলে আল্লাহ এবং বান্দার সাথে গুড কানেকশন হয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এই ফরজ ইবাদতের পর সুন্নত ওয়াজিব নামাজের পরে, সুন্নাত ওয়াজিব নামাজের পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর, ফরজ সুন্নত ওয়াজিব নামাজের পর সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর দরবারে পছন্দনীয় নামাজ হলো কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। দুনিয়ায় নবী হওয়ার সুযোগ নাই, তবে ওলি হওয়ার সুযোগ আছে, ঠিক না? নবী হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার সুযোগ আছে। তো কোন বান্দা যদি ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চায়, তার অন্যতম মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? তাহাজ্জুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে সে বান্দাদের নাম ধরে ধরে ডাকতে থাকেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. بخا قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, গোটা বান্দাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ও গোলাম, তোমরা দুনিয়ার জমিনে ব্যবসা করো, তোমরা চাকরি করো, তোমরা কৃষি ফসল, ড্রাইভার, সিএনজি চালাও, গাড়ি চালাও, তোমরা এই সমস্ত কর্মগুলো করো, তোমাদের এর পেছনে বড় একটা উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। স্বার্থটা কি? তুমি দিনের পর দিন কাজ করবা, সন্ধ্যা হইলে তুমি 500-600 টাকা ইনকাম করবা। এই 600 টাকার উদ্দেশ্য থাকে এটাই, সুন্দর মতো তুমি পরিবার পরিজনকে নিয়ে চলবা, সন্তান আদিদেরকে নিয়ে তুমি চলবা। এরে নবীর উম্মতের দল। ব্যবসায়ী ব্যবসা করে, তার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হলো ব্যবসা করে যে মুনাফা অর্জন হয়, যে লাভ হয়, এই লাভের টাকা দিয়ে সুন্দর মতো সংসারটা সাজায়। বেশি টাকা ওভার হইলে আর একটা দোকান দেয়, অথবা জমি জায়গা ক্রয় করে ফেলায়, বিল্ডিং অট্টালিকা করতে থাকে। এরে নবীর উম্মতের দল। বান্দা দুনিয়ার জমিনে যেই কাজ করুক না কেন, ওই কাজের পেছনে স্বার্থ ছাড়া, উদ্দেশ্য ছাড়া বান্দারা কোনো কাজ করে না। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, তোমরা দুনিয়ার জমিনে সুদ খাইবা, ঘুষ খাইবা,
এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। ও গোলাম, ক্ষমতার বলে বলিহান হয়ে অন্যের উপর, দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা, সাদাবাজি করবা, চুরি করবা, ডাকাতি করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। ক্ষমতার জোরে তোমরা অন্যের সম্পদ জোর জবরদস্তি করে ভোগ করবা, অন্যের সম্পদ তোমরা লুণ্ঠন করে খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। তোমরা অন্যের সম্পদ লুণ্ঠন করবা, চুরি করবা, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে ও গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه فهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এর নবীর উম্মতের দল, আমরা ঈশার নামাজ আদায় করলাম, ঈশার পূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের পূর্বে আমরা আসরের নামাজ আদায় করলাম, জোহরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করলাম। এভাবে আল্লাহ যে বান্দারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না কেন রে মুমিন, এর নবীর উম্মত, আপনার আমার নেক আমলগুলো, সৎ আমলগুলো কার দেখানোর জন্য হবে? আওয়াজ করে বলেন। এর নবীর উম্মত, আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমার বান্দা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, আমার বান্দা সব কিছু করবে আমি আল্লাহর জন্য। আমার বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাবে, এটা মানুষের জানানোর জন্য হবে না, মানুষের দেখানোর জন্য হবে না। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, আমার মনটা বড় খুশি হবে, এই জন্য বান্দা হজ করবে না, বরং সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য করবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতদেরকে মেসেজ দেন, আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা হজ করবে, আমার বান্দা যাকাত দিবে, আমার বান্দা যাই কিছু করুক না কেন, এমনকি আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে বান্দা যত ত্যাগ স্বীকার করবে, যত কুরবানি করবে, সব কিছু কার জন্য হবে? এমনকি বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে রে মুমিন, বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে পরকালে পাড়ি দিবে, সব কিছু আমার আল্লাহ তাআলার জন্য হবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে, গোটা উম্মতদেরকে জানায় দেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। এরে নবীর উম্মত, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি?
নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন, কেমন পাওয়ারফুল ইবাদত। হে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে এমন একটা দিন হবে যেই দিনের নাম হবে ইয়াউমুল হিসাব। হিসাব গ্রহণের দিন, হিসাব নেওয়ার দিন। এমন একটা দিন হবে, সেই দিন বান্দারা আল্লাহর দরবারে উপস্থিত হবে আমলনামার হিসাব দেওয়ার জন্য। আল্লাহর দরবারে আমলনামা নিয়ে উপস্থিত হবে। এর নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাদের ভিন্ন কোনো অন্য কোনো আমলের হিসাব নিবে না। ওই দিন আল্লাহ পাক ইয়াউমুল হিসাব, হিসাব গ্রহণের দিন আল্লাহ পাক বান্দাদের সর্বপ্রথম যে আমলের হিসাব নিবেন রে মুমিন, সেই আমলটার নাম কি? আল্লাহর নবী গোটা উম্মতদেরকে জানায় দেন, ও উম্মতের দল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, কিয়ামতের ময়দানে আউয়ালু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব গ্রহণ করবেন সেই আমলটার নাম হলো নামাজ। এই হাদিসটা আপনাদের এলাকার নুরানি মাদ্রাসাগুলো আছে, আপনাদের এলাকার বিভিন্ন মাদ্রাসা আছে, মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, এই বাচ্চারা পর্যন্ত এই হাদিসটা জানে। এই হাদিসটা যদি আপনার সন্তানের কাছে জিজ্ঞান, মাদ্রাসা পড়ুয়া আপনার সন্তানের কাছে যদি এই হাদিসটা সম্পর্কে জিজ্ঞাসা করেন, সাথে সাথে আপনার সন্তান এই হাদিসটা আপনার কাছে বলবে, এমন কি হাদিসটার ব্যাখ্যা করে দিবে, অনুবাদ করে দিবে রে মুমিন। আল্লাহর নবী কয়, ও উম্মতের দল, ওই দিন যাদের আমলনামায় নামাজের সওয়াব থাকবে রে মুমিন, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন হবে না, চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না। আর যাদের আমলনামায় নামাজের সওয়াব থাকবে না, যাদের অ্যাকাউন্টে নামাজের নেকি থাকবে না রে মুমিন, এরা নবীর উম্মত, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে হবে না রে মুমিন। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাতেন, উম্মতের দল, নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত। আল্লাহর নবী কয়, সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজ পড়লো তারা কেমন জানি ধর্মের খুঁটিকে মজবুত করলো। এরা নবীর উম্মত, এই যে একটা বড় একটা প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেলটা কিন্তু আপনাদের সামনে সাজানো হয়েছে। এই প্যান্ডেলটা সাজানোর জন্য চারিকোলে খুঁটি দেওয়া লাগছে, চারিকোলে বাউন্ডারি দেওয়া লাগছে, নতুবা এই প্যান্ডেল সাজানো সম্ভব ছিল না। যদি এই খুঁটিগুলো, বাঁশের খুঁটিগুলো যদি না দেওয়া হয়তো, বাঁশের স্তম্ভগুলো যদি না দেওয়া হয়তো, এত সুন্দর একটা প্যান্ডেল আপনাদের সামনে উড্ডয়ন থাকতো না রে মুমিন। এত সুন্দর প্যান্ডেল আপনাদের মাথার উপরে থাকতো না রে মুমিন। এই প্যান্ডেলগুলা আছে একমাত্র এই খুঁটিগুলার কারণে রে ভাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাই দেন, গোলাম, নামাজ হলো ইসলামের খুঁটি, ধর্মের খুঁটি রে ভাই। যে নামাজ কায়েম করলো, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো ধর্মের খুঁটিকে মজবুত করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ পড়লো না, নামাজ তরক করলো, সে তার ধর্মের খুঁটিকে ধ্বংস করে দিল। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও আমরা কেউ চাই না আমার ধর্মের খুঁটিটা ধ্বংস হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে
যত বিধিবিধান আল্লাহ বান্দাদের জন্য নাজিল করলেন, আল্লাহ পাক যত বিধিবিধান বান্দাদের জন্য আল্লাহ পাক দিলেন রে মুমিন, এরে নবীর উম্মত, সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে, আল্লাহ পাক জিব্রাইলের আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে পাঠাইছেন। যত বিধিবিধান আছে সব বিধিবিধানগুলো আল্লাহ আজরাইলের মাধ্যমে দুনিয়ায় আমাদের মাঝে পাঠাইছেন। এরে নবীর উম্মতের দল, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন, এই নামাজের বিধানটা আল্লাহ পাক জিব্রাইলের আমিনের মাধ্যমে পাঠায় নাই। আল্লাহ পাক এই নামাজের বিধানটা এমন একটা স্পেশাল ইবাদত, এই বিধান, এই ইবাদতের হুকুম আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের উপরে দান করেন নাই, বরং মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মেরাজ করাইলেন। পয়গম্বরকে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহর বাড়িতে মেহমান বানাইলেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে কয়, ও জিব্রাইল যাও, আমার মায়ার নবীকে, আমার পয়গম্বরকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাও, আমার দরবারে আমন্ত্রণ জানাও। জিব্রাইল আমিন কয়, আল্লাহ আপনার পয়গম্বরকে আপনার দরবারে কেমনে হাজির করব, এমন শক্তি সামর্থ্য তো আমার নাই। এরে নবীর উম্মত, জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? আর একটু আওয়াজ করে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? কাদের কুদরত জারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে তো ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? আপনারা থাকলে চলবে, নতুবা চলবো না। আল্লাহ পাক পয়গম্বরকে বাড়িতে আমন্ত্রণ জানাইলেন। জিব্রাইল আমিন এসে পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে সর্বপ্রথম জিব্রাইল আমিন বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস ভ্রমণ কইরা, জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা, আল্লাহর বাড়িতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে চলে গেলেন। এরে নবীর উম্মতের দল, বন্ধু তার বন্ধুর সাথে গল্প করে, গল্প যখন শেষ হয়ে যায়, মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। আল্লাহ বলেন, পয়গম্বর খালি হাতে যাইবেন না, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য হাদিয়া দিতে চাই, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ হাদিয়া দিতে চাই। মায়ার নবী কয়, আল্লাহ কি হাদিয়া দিবেন? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাদিয়াটা দিলেন মেরাজের রাত্রে, সর্বপ্রথম আল্লাহ পাক যে হাদিয়া দিয়েছিলেন সে হাদিয়ার নাম হলো, আল্লাহ পাক উম্মতের জন্য, তার বান্দাদের জন্য, শেষ নবীর বান্দাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন। জবান খুলে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক পয়গম্বরের উপরে নাজিল করলেন। পয়গম্বর উম্মতদের জন্য হাদিয়া দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। জবান খুলে বলেন, এখন আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি? কেউ কি 50 ওয়াক্ত পড়েন? কে আছেন 50 ওয়াক্ত পড়েন? আছেননি কেউ? ওই হুজুর 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়িনি, তা তার 50 ওয়াক্ত? কথা কয় না, কথা কয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
হুজুর 50 ওয়াক্ত দূরের কথা, আপনি মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, কেউ কেউ বলেছেন আল্লাহ পাক 10 ওয়াক্ত করে কমাইছেন, আবার কেউ কেউ বলেছেন 5 ওয়াক্ত করে কমাইছেন। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। পয়গম্বর জান, উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। মায়ের নবী আসতেছেন ষষ্ঠ আসমানে, পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মুসা কয়, ও মায়ের নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে চায়। মায়ার নবী খুশিতে বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা এই কথা শুনে অবাক হয়ে গেছে, কেমনে সম্ভব? 50 ওয়াক্ত নামাজ আদায় করা তো কোনোভাবেই সম্ভব না। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা তো এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছে যেয়ে তাড়াতাড়ি নামাজ কমায় নিয়ে আসেন, নামাজটা একটু কমায় নিয়ে আসেন, নতুবা আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব হবে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুসার কথা শুনে আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ আপনি আমার উম্মতদের জন্য একটু নামাজ কমায় দেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত নামাজ কমাই দিলাম। জবান খুলে বলেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাই দিলে কয় ওয়াক্ত থাকে? 40 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। মায়ার নবী আসতেছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আসতেছেন, পয়গম্বর মুসার সাথে আবার ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমায় দিলেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার 50 থেকে 10 ওয়াক্ত কমায় দিয়ে এবার 40 ওয়াক্ত করে দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, ও আল্লাহ, পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি একটু আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবারও আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন, আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতেরা তো এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক, আপনি আমার উম্মতদের জন্য একটু নামাজ কমাই দেন। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ ছুঁই না। এবার আল্লাহ পাক 40 থেকে আবারও 10 ওয়াক্ত কমাই দিলেন। 10 ওয়াক্ত কমাই দিয়া 30 ওয়াক্ত নামাজ দিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। মায়ার নবীকে পয়গম্বর মুসা ষষ্ঠ আসমানে আবারও সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, আল্লাহ এবার 40 থেকে আল্লাহ এবার কয় ওয়াক্ত নামাজ কমাই দিলেন? মায়ার নবী বলতেছেন, ও মুসা, ও কালিমুল্লাহ, আল্লাহ এবার আমার উম্মতের জন্য 10 ওয়াক্ত কমায় মাত্র 30 করেছেন। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি তাড়াতাড়ি আবারও আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবারও আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহকে যে বলতেছেন, আল্লাহ
আমার উম্মতেরা তো এই 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সম্ভাবনা গো আল্লাহ। হেরে নবীর উম্মত, পয়গম্বর ফরিয়াদ করা মাত্র আল্লাহ এবার আবারও 30 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত মাইনাস করে দিলেন, কমায় দিলেন। জবান খুলে বলেন এবার কয় ওয়াক্ত থাকি? 20 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। মায়ার নবী জিজ্ঞাসা, মায়ার নবী 20 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মূসার সাথে দেখা হয়। মূসা কয়, পয়গম্বর 30 ওয়াক্ত থেকে আল্লাহ পাক এবার কয় ওয়াক্ত নামাজ কমায় দিলেন? এরে নবীর উম্মত, মায়ার নবী কয়, হো মূসা 30 থেকে আল্লাহ এবার 10 ওয়াক্ত কমায় মাত্র 20 ওয়াক্ত নামাজ দান করেছেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলার পর পয়গম্বর মূসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরাই 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাড়াতাড়ি আপনি আবারও আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছ থেকে একটু নামাজ কমায় নিয়ে আসেন। মায়ার নবী আবারও আল্লাহর দরবারে যায়, আল্লাহকে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতদের জন্য আবার একটু নামাজ কমায় দেন। মায়ার নবীর কথা শুনে আল্লাহ পাক ওই 20 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাইয়া, 10 ওয়াক্ত কমাইয়া আল্লাহ পাক এবার আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র 10 ওয়াক্ত নামাজ দিলেন। এই 10 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। আবারও ষষ্ঠ আসমানে পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কয়, ও মায়ার নবী, ও হাবিবুল্লাহ, আল্লাহ এবার আপনার উম্মতের সাথে কি আছে, আপনার উম্মতের জন্য কি কমাইলো, কতটুকু কমাইলো, কয় রাকাত কয় ওয়াক্ত আপনার উম্মতের জন্য কমাইলো? মায়ার নবী কয়, ও মূসা, ও কালিমুল্লাহ, আল্লাহ এবার আমার উম্মতের জন্য শুধুমাত্র কেবলমাত্র 10 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মায়ার নবী কথা বলার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীকে কয়, ও পয়গম্বর, আপনার উম্মতেরা 10 ওয়াক্ত নামাজ যে আল্লাহ দিয়েছেন এটাও আদায় করতে পারবে না, আপনি তাড়াতাড়ি আবার আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মূসার কথা শুনে আবারও আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহকে যে বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতদের জন্য একটু নামাজ কমায় দেন। ষষ্ঠ আসমানে আপনার পয়গম্বর মূসা বারবার আপনার কাছে পাঠায় নামাজ কমানোর জন্য। ও মালিক, আপনি আমার উম্মতদের জন্য একটু নামাজ কমায় দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ফরিয়াদ শুইনা আল্লাহ পাক এবার 10 ওয়াক্ত থেকে শুধুমাত্র 5 ওয়াক্ত কমায় দিয়ে 5 ওয়াক্ত মাইনাস করে শেষমেশ আল্লাহ পাক আমাদের পয়গম্বরের জন্য, উম্মতের জন্য আল্লাহ পাক শেষমেশ 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবারও পয়গম্বরকে জিজ্ঞাসা, ও পয়গম্বর, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? 10 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত রাখলেন? মায়ার নবী কয়, ও কালিমুল্লাহ, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন পয়গম্বর মূসা। আবারও কয়, এবারও কয়, ও পয়গম্বর, আপনার উম্মতেরা
5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়বে না, ঠিক মতো আদায় করবে না। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, পড়বে না। আপনি আবারও আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর দরবার থেকে নামাজ কমায় নিয়ে আসেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বারবার মুসা বারবার আল্লাহর দরবারে কেন পাঠায়? 50 দিলেন, সেই থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে 10, সর্বশেষ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। তারপরেও আল্লাহর দরবারে কেন পাঠাইতেছেন? আল্লাহর দরবারে কেন নামাজ কমানোর জন্য পাঠাইতেছেন? এরে নবীর উম্মত, এই প্রশ্নের জবাব তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? বাংলাদেশের মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে না পারে, দাড়িটাও ঠিকমতো না রাখতে পারে, কিন্তু এদের হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে। কথা বলেন, কথা বলেন। এত আস্তে ঠিক কইতেছেন কেন ভাই? আজকে মুসলমানদের মধ্যে ঈমানের পাওয়ার আছে বলেই আজকে মুসলমানরা 313 জন মুসলমান হাজার হাজার কাফের বেঈমানের বিরুদ্ধে লড়ে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই পয়গম্বরের উম্মত, যে পয়গম্বর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন চন্দ্র পর্যন্ত, চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমরা ওই পয়গম্বরের উম্মত, যে পয়গম্বর জমিন থেকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আল্লাহর কুদরতে চন্দ্র পর্যন্ত পয়গম্বরের হাতের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমরা ওই পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরকে দেখে শুধু মানুষে নয় বরং পশু পাখি পর্যন্ত পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান পরীক্ষা করতে আসবেন না। নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই আমরা, আমাদের ঈমান পরীক্ষা করতে আসবেন না। আমাদের ঈমানের পাওয়ার এখন আপনারা কিছুই জানেন না, ধারণাই নেই আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা দলে দলে বিভক্ত থাকতে পারি, আমরা দলে দলে বিভক্ত থাকতে পারি, আমরা রাজনৈতিক দলে বিভিন্ন দলে থাকতে পারি, কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমাদের কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দলীয় কোনো পরিচয় থাকবে না, আমাদের দলীয় কোনো পরিচয় নাই। আমরা মুসলিম জাতি, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, যখন কোন বেঈমান নাস্তিক কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক করে পরিচয় চলবে না, রাজনৈতিক করে পরিচয় চলবে না, বরং মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের ব্যানারে এসে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আপনাদের এখানেও যদি আপনাদের দলাদলি থাকে, রাজনৈতিক পরিচয় থাকে, আমি বলবো আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলব, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারে তাকবীর! ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে না কেন রে ভাই, ধর্মের আলেমদেরকে যারা বেইজ্জতি করতে চাইছে, ধর্মের আলেমদেরকে যারা নিরপরাধ আলেমদেরকে যারা ধরে ধরে হাতে বেড়ি পরাইয়া, হাতে হ্যান্ডকাপ পরাইয়া যারা ধর্মের বড় বড় হক্কানি আলেমদেরকে বছর কি বছর কারাবন্দী করে রাখলো, এমনকি বছর কি বছর কারাবন্দী কইরা যারা হত্যা করলো, শহীদ করলো, আল্লাহ পাক বলেন, ও গোলাম আমি আল্লাহ পাক ছাড় দিই, জালেমদেরকে আমি আল্লাহ ছাড় দিই। মনে রেখো আমি আল্লাহ কখনোই ছেড়ে দিই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি তো ধরার মতো ধরি। কেমন ধরা ধরির জানো? আমি আল্লাহ কেমন ধরা ধরি, এমন ধরা ধরব যে এমন ভাবে পালিয়ে যাবে তা কেউ জানতো না। ঠিক বাড়ি দেখবেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই, বিশ্বে এমন কোন দেশ নাই যে দেশ থেকে 300 জন সংসদ সদস্য একই লগে পালাইছে। খেলা করব কইরা এখন আর খেলোয়াড় পাওয়া যায় না। এটার নাম হলো আল্লাহর বিচার।